সুভাষিস দা, এই হামলার ফলে যুদ্ধ পরিস্থিতি কি আরো জটিল হয়ে উঠলো, কি বলবেন? দেখুন, জটিলতা তো কোনো অভাব নেই, জটিলতা বাড়তেই থাকছে প্রতিদিন প্রতি মুহূর্তে। তার কারণ হচ্ছে বিশ্ব রাজনীতি বা মানে রাষ্ট্র রাজনীতির বা কূটনীতির যে পরিকাঠামোটা আমরা সবাই দেখে অভ্যস্ত, সেটা বহুদিন ধরেই ভীষণ একটা মিসগাইডেড ওয়েতে চালিত হচ্ছে। এবং তার জন্য সব থেকে বড় দায়ী যারা, সে তাদের মধ্যে মোস্ট মানে রেসপন্সিবল পার্সন যদি ধরতে হয়, সেটা ডোনাল্ড ট্রাম্প। তার কারণটা হচ্ছে আননেসেসারি ইন্টারফেয়ারেন্স করলে অনেক সময় জানবেন, যেই খাবারে আপনি প্রয়োজনের থেকে বেশি নুন দিয়ে দেবেন, সেই খাবারটার স্বাদ কিন্তু তাতে বাড়ে না, উঠলে সেটা কিন্তু খুব কুৎসিত একটা স্বাদে পরিণত হয়। এবং সেটাই ঘটেছে। আজকে যে দুটো দেশের মধ্যে যে টাসেলটা চলছে, তাদের ডিমান্ডস, তাদের মিড টার্মে বসিয়ে কথা বলা, এটা যদি কেউ করতে পারতো, সেটা ভারতবর্ষে পারতো। কারণ এই দুটো দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অত্যন্ত স্থিতিশীল। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে জিনিসটাকে এতটাই ঘেঁটে দিল যে সেটা উপরন্তু যুদ্ধের ভলিউম আরো বেড়ে গেল। এবং ইউক্রেন সবার আগে রাশিয়াকে কিছুদিন আগেই আক্রমণ করেছিল, যদি আপনারা মনে করে থাকেন। এবং আমি মনে করব এইটা খুব ক্যালকুলেটেড রিটালিয়েশন হচ্ছে। এবং এটা এরকম নয় যে ভাববেন না যে হঠাৎ করে রাশিয়া ওয়ান ফাইন মর্নিং রিটালিয়েট করছে। বা আজকে যে রিটালিয়েশনটা হয়েছে, তার মূল বিষয়বস্তু কিন্তু এটা নয় যে রিটালিয়েশনটা খুব মানে ডোমেস্টিক রিটালিয়েশন বা খুব অর্গানিক রিটালিয়েশনটা কিন্তু কিভের গভর্নমেন্ট এন্টিটির উপরে হয়েছে। এর মানে হচ্ছে গভর্নমেন্ট, যখনই গভর্নমেন্টের ইম্পর্টেন্ট অ্যাসেটস এর উপরে আমরা আক্রমণ করতে শুরু করি, তার মানে কিন্তু আমরা ক্লোজারের দিকে এগোচ্ছি বা কনক্লুশনটাকে এবার সার্চ করার চেষ্টা করছি। which means যে এর পরে অ্যাটাক আরো ক্যালকুলেটিভ হবে এবং আরো ডেফিনিট হবে এবং আরো প্রিসিশন বেসড হবে। অর্থাৎ শুভাশিস দা, আমরা কিছুদিন আগেও যেটা দেখেছিলাম যে ইরান ইসরায়েল যুদ্ধ, সেখানেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে হস্তক্ষেপ, এবং সেটাও একটা সময় গিয়ে একটা ভয়াবহ আকার ধারণ করেছিল। এবং এর মধ্যে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বারবার সেখানে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট তিনি এই যুদ্ধবিরতির একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তার যে হস্তক্ষেপ, তাতে এই হামলা পরবর্তীতে আরো ভয়াবহ রূপ নিতে পারে, এমনটাও কি অনুমান করছেন? দেখুন, নিজেকে না সর্ব পাওয়ারফুল ভাবা, এই অরণ্যদেব ভাবা, বাটুল দি গ্রেট ভাবা, টেনিদা ভাবা, এটা বন্ধ করা উচিত। যে আমি যা বলবো তাই হচ্ছে, আমি অমুক, আমি তমুক, এর কোনো ভ্যালু নেই আজকের ডেটে। ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে, গ্লোবাল সাউথ শিফট হচ্ছে, মানে প্রচন্ড পাওয়ার শিফটিং হচ্ছে। ছোট ছোট দেশগুলো নিজের জায়গায় নিজের অ্যাচিভমেন্টস গুলোকে ক্লেম করার চেষ্টা করছে। সেখানে একটি দেশ সবাইকে একটা কমন ন্যারেটিভ বোঝাবার চেষ্টা করছে যে লুক টুয়ার্ডস মি, আই অ্যাম দ্য ম্যান। এটা কেউ মেনে নেবে না ভাই। এটা সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে যে এটা যদি ক্লাসের কোনো প্রফেসরও বলে যে আমি পড়াতাম বলেই এই ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে, এবং ছাত্রছাত্রীরা নিজেরা জানে না অ্যাকচুয়ালি পড়াশোনার সাবজেক্টটা কি ছিল, তাতেও একটা হাসাহাসির যে তোরটা ওঠে ক্লাসরুমের ভিতরে, এইটা তারই একটা লার্জার ডাইনামিক্স। এই লোকটি অ্যাকচুয়ালি যে কথাগুলো বলছে, এগুলো ওয়ার্থলেস টকস, এগুলোর কোনো ভ্যালু নেই। এবং যে তার পরিণতিগুলো আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। নাথিং ইজ সলভড, বাট এভরিথিং হ্যাজ গন ইনটু আ বিগার স্টেজ অ্যান্ড বিগার লেভেল।